নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, তার কারণ হলো একটা স্বাদের নেমন্তন্ন আছে আমাদেরই ফ্ল্যাটে। মেয়ে আর কি, মানে আমরা হলাম দিদিমা ঠাকুমা হতে চলেছি। তো তারই আজকে স্বাদের নেমন্তন্ন, এটা তার বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে 9 মাসের স্বাদ দেবে, তো সেটারই আজকে ইনভিটেশন আছে, সেই জন্য একটু সাজুগুজু করছি। আর তার আগে মেয়েটাকে একটু গাড়ি করে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে ক্লাবে, কেন এইটুকুনি হেঁটে যাবে, এত সাজুগুজু ভালো লাগে না, আর রিক্সাতে উঠতে পারবে না বেচারা। তো চলো, আমি তো সাজুগুজু করে নিয়েছি, ওকে আগে একটু পৌঁছে দিয়ে আসি। এই যে ভেন্যুতে যাওয়ার জন্য সাজুগুজু করে নামছে আমাদের উড বি ইঞ্জিনিয়ার মম। হ্যাঁ, দেখে আসো। হ্যাঁ, আমরা দেখে আছি, আমরা পড়লে উঠে পড়বো, চিন্তা নেই। বাস চলো, এত তাড়াতাড়ি চলো চলো, সেট হয়ে গেছে। ও কোথায় বসবে? পেছনে বসবে? হ্যাঁ হ্যাঁ, জিনিস যাচ্ছে তো, এখন লোক কম, যাও দেখো। টাটা। ইনি হলেন আমাদের জামাই, উড বি ইঞ্জিনিয়ার পপ। কাজটা তোর, চলো টাটা, হ্যাপি জার্নি। শুনতে পেলো না? কাজ তোলা তো, দুগ্গা দুগ্গা। আমি আর পৌঁছতে গেলাম না, যেহেতু রবিবার দিন প্রদীপও রয়েছে। তো প্রদীপ রেডি হয়ে গেছে, বেটা ছেলেরা রেডি হতে সময় কম লাগে, ওই জন্য যেহেতু রেডি হয়ে গেছে, আমার একটু সাজগোজ বাকি আছে। আর এই যেদিকে নিশা রেডি হচ্ছে, ওকেও একটু একটু ধরতে হবে। তো সেই জন্য আমি বললাম তাহলে তুমি দিয়ে এসো। তো সেই জন্য প্রদীপ গেছে, দিয়ে আসতে যাচ্ছে। এবার আমরা রেডি হয়ে যাচ্ছি, তারপরে আমরা যাব। তো চলো, ওখানে কি কি অকেশান হয় এটাই দেখবো। কি মিষ্টি দেখতে না উড বি মমকে, খুব মিষ্টি দেখতে। তো চলো নিশা, আমি পুরো রেডি হয়ে যাই, তারপরে দেখাচ্ছি। লুকটা দেখিয়ে দিই। এই যে মেঘলা পড়েছে, এখনো টিপ পরেনি, তাই জন্য ফুল লুক হয়নি। কি পরবি? ব্ল্যাক? কি টিপ পরবি? নাই বাবা, ছেড়ে দে। স্টোন আমি খুঁজে, ব্ল্যাক নাও যদি পরিস ঠিকই তো লাগছে, খুব ঘামছিস। চল, এবার আমরা যাচ্ছি। এখান থেকে হেঁটে 1 মিনিটও না, কিন্তু এই যে একটু আজকে আবার রোদ উঠেছে। এদিকে বলছিল নাকি আজকে কালবৈশাখী ঝড়মড় আসবে। মানু কই রে? সিট ফাঁকা, খুঁজেই পাচ্ছি না মানুকে। আজকে স্বাদ, ওর মা কালকে আমাকে বলছিল যে ঝড় বৃষ্টি আসবে, এখন এত রোদ্দুর, মানে গাড়িতে এসি চালিয়ে যেতে হচ্ছে। কই সে, তাই না? একটু এগিয়ে ক্লাবের ওদিকে রাখবে, দেখে নাও যেখানটা চওড়া হবে। এই হলো আজকের ভেন্যু, প্রান্তিক ক্লাব। অলরেডি সবাই এসে গেছে, খুব ক্যাচর ম্যাচর হচ্ছে। এই হলো কেক। হ্যাঁ, ছেড়ে দেবো, একদম ছেড়ে দেবো। হ্যাপি বেবি শাওয়ার। গানটাও মা চুজ করবে, বাবা। পাশে নীল শাড়ি আর পিঙ্ক পাঞ্জাবিতে হলো দাদু দিদা, মানে মেয়ের মা বাবা। এইখানে সব বাড়ি থেকে গুছিয়ে আনা হয়েছে, এখানে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে বলে। অন্য জায়গায় অনুষ্ঠান হলে খুব মুশকিল, সব কিছু মনে করে করে আনতে হয়। এবার খাওয়া দাওয়া শুরু। আমার আর নিশার জন্য নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার। এবার এসে গেছে পনির পকোড়া। কাঠি বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ভেঙে দেখাচ্ছি। এই দেখো, পনির, ক্যাপসিকাম আর টমেটোকে কাঠিতে গুজে বেসনে ডুবিয়ে ভেজেছে, দারুণ খেতে ছিল। এবার এখন উড বি মমকে খেতে দেওয়া হবে, সেই জন্যই চলছে সাজানো গোছানো।
দাও দেখি যদি বাজানো যায়। এটা কেমন শোনো? আন্টি একটু আস্তে আস্তে আশীর্বাদ করো, একটু একটু স্লো মোশনে আশীর্বাদ করো। নিচে বসে পড়ে শাঁখ বাজাই। লিকে নিয়ে খুব সমস্যা সবার। বেরিয়ে যাও, হয়ে গেছে, বেরিয়ে যাও। কি হচ্ছে? এগুলো 22 লাখ টাকা করে এখন শাঁখ হবে না। ইনি হলেন দাদু, আমাদের মেয়ের শ্বশুর মশাই, আর আমাদের বেয়াই। কি বাবা? কে বিরক্ত করছে? কে বিরক্ত করছে? আলি আলি ফ্যান চালিয়ে দাও গো। পাচ্ছে না ইনি হলেন ঠাকুমা, মেয়ের শাশুড়ি মা, আর আমাদের বেয়ান। মেয়ের খাওয়ার পরে এই দিকে চলছে সব গেস্টদের খাওয়া দাওয়া। এই যে আমাদের ফ্ল্যাটের লোকজন সব বসেছে, নিশাও খেয়ে নিচ্ছে। তার কারণ হলো নিশা আজকেই ফিরে যাবে হোস্টেলে। এই সব আমাদের ফ্ল্যাটের লোকজন, মানে আমাদের পরিবারের লোকজন। নিশা চলে যাচ্ছে হোস্টেলে। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, টাটা। নিশাকে বাই বাই করে এবার আমি চলে এসেছি, খেতে বসে গেছি। প্রথমেই এসে গেছে হলো ফিশ বাটার ফ্রাই আর স্যালাড। এবার এসে গেছে ফ্রায়েড রাইস আর পনিরের একটা খুব সুন্দর সবজি। এবার চলে এসেছে কাতলা কালিয়া। রেসিপির নামগুলো একটু ভুল ভালো বলতে পারি, এটা কাতলা মাছের কোনো একটা রেসিপি। এবার এসে গেছে পমফ্রেট মাছ। এবার এসে গেছে আনারসের চাটনি আর পাঁপড়। এবার এসে গেছে রসগোল্লা আর পায়েস। এই পায়েসটা কিন্তু মেয়ের মা নিজের হাতে বানিয়েছে সমস্ত গেস্টদের জন্য। সব শেষে এসে গেছে কর্নেটো আর পান। এই চলে যাচ্ছি, টাটা 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 টাটা। সব শেষে বলি আমাদের মেয়েকে আশীর্বাদ করো, সব কিছু যেন ভালোভাবে হয়ে যায়।